হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এক অসহায় মা। আমি আজকে আপনাদের কাছে আমার ছেলেটার আমি আমার ছেলেটার জন্য সাহায্য চাইছি। আমি মৌলভীবাজারেরই একজন মেয়ে। আমার ছেলেটা বিগত প্রায় 8 মাস যাবৎ অসুস্থ। ওর অনেক সমস্যা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের যা জায়গার লোক হাইরান। আসলে আপনারা দেখতে পাররা আমার দ্বারও একটা ছোটো একটা বাচ্চা। আমরা যে ডিসক্রিপশনে আপনারা লেখা দেখছেন যে অসহায় মানে যে বাচ্চা আছে বা বাচ্চার মা আছেন, এই যে বাচ্চা বা একটা বাচ্চার কয়েকটা রোগ আছে, এমন রোগ তারা বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন জায়গাত গিয়া তারা ডাক্তার দেখাইরা, দেখানির ফলে যত জায়গার ডাক্তার দেখাইরা প্রত্যেক ডাক্তারও কর যে টেকা অনেক টেকা লাগবো, বিগ অ্যামাউন্ট লাগবো। এই যে ফ্যামিলির সম্পর্কে আপনারা তারার মুখ থেকে অনেক জিনিস জানতে পারবা এবং বাচ্চারে লইয়া বাচ্চার মা কতটুকু কষ্টর মাঝে আসুন, বাচ্চার বাপও কতটুকু কষ্টর মাঝে আসুন, ও বিষয়ে জানতে পারবা। আর বাচ্চার মারে আমি একটু কইমু যে আপনার বাচ্চার কিতা কিতা প্রবলেম আপনি খোয়ার লাগে ওকা আপনার বাচ্চার কিতা হয়েছে, সমস্যা কিতা আপনার বাচ্চার? আমার বাচ্চার আজকে 8 মাস যাবৎ অনেকটাই সমস্যা। হ্যাঁ, তার প্রথমে ঠান্ডা লাগছিল, লাগার পরে আমি কেন মৌলভীবাজারে ডাক্তার দেখানোর পরে তারা বলে যে ক্লিনিকও ভর্তি করাও। আমি করাই সেবা ক্লিনিকও করানির পরে দেখা গেছে তারা 2 ঘন্টা রাখছে রাখিয়া অন কর যে না এখানে এর চিকিৎসা হইতো না, আপনি লইয়া যাও কাকি সিলেট। আমি জিজ্ঞাসলাম যে আমার বাচ্চাটারে লইয়া সিলেট যাইতাম কোন জায়গাত। ওনারা বললেন যে শিশু হসপিটাল লইয়া যাওয়ার লাগে। আমি শিশু হসপিটালে অ্যাডমিশন হই রাত্রে 3টার দিকে। অ্যাডমিশন হওয়ার পরে একদিন 2 দিন রাখিয়া তারে মানে আমার পক্ষে সম্ভব হয় না তা এতটা ব্যয়বহুল চিকিৎসা করানোর লাগে। এই চিকিৎসা কি তা একদিনেই 44,000 টাকা তাদের ভিজিট। তো আমি 44,000 2 দিনে দিই, 88,000 টাকা দিয়া রাগিব রাবিয়াত থাকি। থাকার পরে এখানেও প্রায় 29 দিন থাকি আমি পিসিউত আমার বাচ্চাটারে লইয়া। তারা অনেকগুলা টেস্ট করে, টেস্টর মাঝে উঠে যে তার ব্রেইনও পানি, হার্টে 2টা ছিদ্র, লাঞ্চও ইনফেকশন, তারপরে দিয়ে কিডনি নষ্ট, শরীরে ব্লাড নাই, আরও আনুষ্ঠানিক কত সমস্যা তারা ধরিয়া ধরে। আজকেও কয় কি তা ভালো হয়ে গেছে, অক্সিজেন ঠিক আছে, কালকেও কয় অক্সিজেন ঠিক নাই এরকমই করে কয়দিন যাবৎ করতে 2-3 দিন আমারে কয় তারা বাচ্চা মারা গেছে। 2-3 ঘন্টা রাখার পরে আবার কয় বাচ্চাটা মারা মানে সুস্থ। এরকমই চলতে থাকে। আসলে ভাই বোন হল আপনারা দেখতে পাররা এই মুহূর্তে এই যে বাচ্চার যে মা আসুন তাই আপনারা জানতে পারছেন, প্লিজ তারা একটু দেখাইবা, বাচ্চারা দেখাইবা। আর জানতে পারছেন এই বাচ্চার হইল গিয়া কিডনির মাঝে প্রবলেম, এই বাচ্চার হইল গিয়া লাংস ইনফেকশন, হার্টও ছিদ্র, হার্ট ব্লক আর ডালফো সমস্যা। আমি প্রায় 8 মাস যাবৎ তারে লইয়া যে এই ট্রিটমেন্টও আছি। ট্রিটমেন্ট করাইতে এক পর্যায়ে দেখা যায় যে বাচ্চারে কয় তারা মৃত হওয়ার পরে আমি লইয়া যাই মানে ও অবস্থায় আমি লইয়া যাই ডাকাত কি মানে অনেকটি হসপিটাল দেখি। দেখার পরে কিওর হসপিটালে ভর্তি করি, 5-6 দিন রাখার পরে তারা আবার টেস্ট করানোর পরে কয় বাচ্চার অবস্থা খুবই খারাপ, বাচ্চার সব কিছুই নষ্ট, বাচ্চার চিকিৎসা করাইতে হলে ব্যয়বহুল টাকা লাগবে। আমি অনেক ট্রাই করে গেছে, ফেব্রুয়ারি থেকে এই ডিসেম্বর পর্যন্ত আমি চালাইয়াই লইয়া যারাম। এখন তারা চিকিৎসা করতে করতে হাতটা মানে 2টা ছিদ্রর মাঝে একটা ছিদ্র আল্লাহর রহমতে বন্ধ হয়েছে। ভাইয়া আমি বাচ্চাটারে কিটা দিলেই ওকে আপনার বাচ্চারে আসলে ভাই বোন বাচ্চারা লই আপনি বই যায় নখানো। আসলে ভাই বোন এই মুহূর্তে আপনারা যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের যা জায়গার লোক হাইরান এই লাইভের মাঝে আপনারা দেখতে পারছেন বাচ্চা খুব মানে কিতা হরাও কারণে বাচ্চার মায়
বাচ্চারা নিয়ে দিয়ে আইসুন আবার গিয়ে আনবা তবে এই বাচ্চারা লইয়া কিন্তু তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটাল তাই গেছেন যাওয়ার পরে যখন বিভিন্ন মানুষ সকল মানে বহুত জায়গাত যাওয়ার পরে বিভিন্ন ডাক্তরে তার নিয়ে কইসেন যে ব্যয়বহুল টেকার দরকার অনেক টেকার দরকার ই টেকা মানে তারার গেছে নাই তারার যে একটা মানে অ্যামাউন্ট আছিল যে একটা টেকা আছিল এই সম্পূর্ণ টেকা তারা এই বাচ্চার তোলে তারা খরচ করে লইছেন একটা মানুষ কোন সময় লাইব আইন যখন একবারে অফারও হয়ে যান একবারে অসহায় হয়ে যান তখন কিন্তু কি সোশ্যাল মিডিয়ার মাঝে মানুষের লাইভের মাঝে আইয়া অনেক সময় অনেক দুঃখ কষ্ট মানুষের শেয়ার করেন আপনারা যারা এই মুহূর্তে দেখরা এই মুহূর্তে বিত্তমান অনেক ভাই বোন অনেকজন জয়েন হয়েছেন আপনারা এই ভিডিওটা দেখরা প্লিজ প্লিজ আপনারা এই যে একটা বাচ্চার যে মা আছেন বা বাচ্চারা আপনারা দেখতে পারছেন ছোট্ট 16 মাস 15 মাস বয়সী যে ছোট অবুঝ বাচ্চাটার ব্রেইনের সমস্যা বাচ্চার লাংসও পানি বাচ্চার বিভিন্ন প্রবলেম কিডনির সমস্যা অবুঝ শিশুর মানে অনেক রোগ হয়ে গেছে আপনারা প্লিজ ও ফ্যামিলিটারে আপনারা সাহায্য করুকা এই বাচ্চাটারে আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন আপনারা সাহায্য সহযোগিতার কারণে যদি এই বাচ্চাটা যদি সুস্থ হইতে পারেন এই বাচ্চা যখন বড় হইবা যখন আলিম হইবা যখন এই বাচ্চা বালা কাজ হইবা এটার সব আপনারাও হইবা ভাই বোন হল আসলে এই যে অসহায় মা আমার দ্বারা আপনারা দেখতে পারা প্লিজ আপনারা এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে নগদ নাম্বার দেওয়া আছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আসলে তারারে আপনারা আল্লাহর ওয়াস্তে তারারে সাহায্য সহযোগিতা করুকা এই মুহূর্তে বাচ্চার যে মা আছেন তাই একটু কইবা এখানে যে বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এগুলো খার অ্যাকাউন্ট নাম্বার আমার বিকাশ নাম্বার আমার হাজবেন্ডর আর নগদ নাম্বারটাও আমার আচ্ছা ওকে একজন সাউর আলম ভাই কইছেন তাই 10,000 টাকা দিবা সাউর আলম ভাই লন্ডন থেকে ভাইয়া ভাইয়া আমি আপনার কাছে অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করবো যে আমার বাচ্চাটারে এইরকম সাহায্য করার লাগে আমার বাচ্চা আমরা আসলে আর্থিক অবস্থা অতীব খারাপ আমরা কতটা ক্ষতিগ্রস্ত অবস্থায় ঢাকায় বাড়িয়ে দৌড়াম আমরা নিজেরা কইতে পারি আমার বাচ্চারা যতটুকু সাহায্য আপনারা করবা আল্লাহর অশেষ রহমত আপনার উপরে পড়বো আপনারা এর সওয়াব পাইবা আমার বাচ্চাটারও লইয়া গেছে কালকে রাত্রেও 105 জন লইয়া এখন যায় কি তখন যায় অবস্থা আমরা খুবই রাত্রে কষ্ট হচ্ছি আমরা এই মুহূর্তে যদি ঢাকায় লইয়া যেতে পারতাম তো আমার বাচ্চাটার এই মুহূর্তেই সুস্থ হওয়ার সম্ভাবনা আছে প্লিজ আপনারাও তো কোনো বাচ্চার বাবা মা যারাই আসেন আমার ও বাচ্চাটার মুখে চাইয়া এই অবুঝ বাচ্চাটারে একটু সাহায্য করুন আমি দু হাত পাইতে আপনার কাছে ভিক্ষা চাই না আমার একটা মেয়ে আর একটা ছেলে আমি এই ছেলেটার পিছনে আমাদের আর্থিক যা সহায় সম্বল সব কিছু দিয়া এখন আমরা অনেক কিছু ঋণের গ্রস্ত হইয়া বাদ আমার হাজবেন্ডেরও তেমন একটা শরীর সুস্থ নয় একটা ছোট দোকানে কাপড়ের দোকানে চাকরি করে আমি আগে চাকরি করতাম এখন বাচ্চার জন্য চাকরি করতে পারি না বাচ্চার কিছু নিয়ে উঠে যায় যখন তখন বাচ্চার অবস্থা খারাপ হয়ে যায় শ্বাসকষ্ট অল টাইম থাকে এখন এই বাচ্চারা কি আমি যাইতাম না তো আমরা আপনার কাছে ভিক্ষার দরজা দাঁড়াইতাম না আমরা আজকে ভিক্ষার দরজা দাঁড়াইছি জাস্ট আমার ও বাচ্চাটার জান ভিক্ষা চাইলাম আমরা আপনারা আল্লাহ দিবা আপনারা বাচ্চার ভালো হইব আমার এই অবুঝ বাচ্চাটার মুখে একবার আপনারা দয়া করুন বাবা বাবা চাও আমার বাচ্চা সব বুঝে এখন অনেকটা সুস্থর পথে ডাক্তারে কইছে যদি আমি জানুয়ারিতে তার সবগুলা টেস্ট করানি পরে হার্টের তারা পদক্ষেপ নিব কিন্তু এই টেস্টগুলো করাইতে একদিনেই লাগছে আমার ৬৭,০০০ টাকা এখন আমার একটা রুমও যে হসপিটালে যাই তাদের রুম ভাড়া হয়েছে দিন ৮,০০০ টাকা আমার পক্ষে এত টাকা মানে ব্যয় করা সম্ভব না ঢাকার মাটিতে আমরা খেয়েও নাই আমরা হোটেলও থাকি খাওয়া দাওয়া সব কিনিয়া খাইতে হয় একটা মানুষ নিলে তার এক্সট্রা করে দিই আল্লাহ আপনার ভালো করবা ভাই আমার বাচ্চার লাগে আপনারা দোয়াও করবা আমিনুল ভাই আপনার ভালো আল্লাহ করবা আপনার বাচ্চা কাচ্চারও ভালো হইব আমি এক মা আপনারা লাগে দোয়া করলাম আসরের নামাজ পড়ি আইসি মাগরিবের সময় দোয়া করবো যারা আমার এই অবুঝ বাচ্চারা সাহায্য করবো আল্লাহ আপনারা ভালো করবা আপু আপনারা লাগে অনেক অনেক দোয়া রইল ফাতেমা তালুকদার
তারপরে আরো অনেকজনে কইছেন টাকা দিবা আমজাদ ভাই কইছেন 1000 টাকা দিবা আমজাদ ভাই আপনারও অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার ভালো করবা সারওয়ার আলম ভাই লন্ডন থেকে কইছেন 10000 টাকা দিবা সারওয়ার আলম ভাই আপনারও আল্লাহ ভালো করবা আপনারা বাচ্চা ফ্যামিলি সবার ভালো হইব এই অবুজ বাচ্চারা যতটুকু সাহায্য করবা আল্লাহ আপনারা ভালো করিয়া দিবা সায়েম ভাই কইছেন 500 টাকা দিবা সায়েম ভাই আপনারা আল্লাহ ভালো করবা আমি বাচ্চাটা একটু ভিতরে দিলাই আমার বাচ্চাটা খুব অশান্ত হলো মানে খিদা লাগছে আচ্ছা ওকে আপনি বাচ্চাটা ভিতরে দিয়ে দেন জি আচ্ছা ওকে আমার দরকার ভাই বোন হল আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চার যে মা আসলে তাই আমরা তো এই মুহূর্তে লাইভ করা তাইছি এই কারণের মাঝে আমরা সরাসরি দেখলাম তার ফ্যামিলির বাচ্চার বাবা কিন্তু বাচ্চার মা তারা কতটুকু মানে কষ্টর মাঝে আসুন কতটুকু অসহায়ের মাঝে তারা আসুন দেখা কিন্তু মানে নিজের কাছে এতটুকু খারাপ লাগে আপনারা যারা আসুন যখন দেখলাম যে লন্ডন থাকি বিভিন্ন দেশ থাকি ভাই বোন হলতে ও বাচ্চার মারে সাহায্য করা ও বাচ্চার মারে সাহায্য করা বাচ্চার চিকিৎসার লাগে আপনারা সাহায্য করা যখন কমেন্টের মাধ্যমে দেখলাম আসলে দিল খুশি হয়ে যায় সিলেটি অনলাইনের মাধ্যমে এখানের মাঝে আমরা যারা বাই নহল আরও বাই নহল আসুন তারও মাতবা আর দেশ বিদেশ থেকে যারা জয়েন হয়েছেন যারা এই বাচ্চার মারে যারা সাহায্য করতে পারতাম না প্লিজ ভিডিওটা আপনারা শেয়ারের মাধ্যমে সাহায্য করবা টেকা দিয়ে যারা সাহায্য করতে পারতাম না শেয়ারের মাধ্যমে সাহায্য করবা এই মুহূর্তে আমরা সিলেটি অনলাইনের অ্যাডমিন আমরা তরিকুল ইসলাম ভাই তাই কিছু কইবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম সম্মানিত প্রিয় ভাইরা আশা রাখি সিলেটি অনলাইনের লগে এই মুহূর্তে যারা আপনারা যুক্ত আছেন ইনশাআল্লাহ পরবর্তীতে হইবা সবাইরে আমরা পক্ষ থেকে সিলেটি অনলাইনের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ এবং শুকরিয়া আর দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবার সুস্বাস্থ্য এবং সুস্বাস্থ্য দিতা এবং সবাইরে আল্লাহ উত্তম যাদা প্রদান করতা তো সম্মানিত প্রিয় ভাইরা আসলে আমরা এই মুহূর্তে যে নেক একটা উদ্দেশ্য নিয়ে আমরা আইছি আপনারা সবাই জানেন ছোট্ট একটা বাচ্চা তার আসলে মাত্র 15 মাস বয়স আর এই বয়সে আসলে জটিল মানে কিছু রোগ হইছে আসলে আল্লাহ মানুষের রোগ মুসিবত বিপদে পরীক্ষা করেন তা আমরা সবাই জানি ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা মানুষের আল্লাহ বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করেন আসলে আমরা কে কোন সময় কোন বিপদে পড়বো বা মুসিবতে পড়বো আমরা কেউ জানি না তো আসলে এই মুহূর্তে যারাও সিলেটি অনলাইনে যুক্ত আছেন আপনারা সবাই নিজ ইচ্ছায় দান করা আসলে দান একটা মহৎ গুণ আমরা আসলে সবাই জানি আর আমি বিষয়ে আসলে বেশি কিছু হইতাম নাই তো আমি ওটা হইমু যেহেতু এই ছোট্ট একটা বাচ্চার মা বা বাপরে আল্লাহ একটা কঠিন পরীক্ষা করা আর যখন পরীক্ষার তারা সাকসেস দিবা তখন আল্লাহ কিন্তু তারা উত্তম যাচা দিবা আসলে একজন মানুষের আল্লাহ মৃত্যু জীবন আল্লাহ নিজে সৃষ্টি করছেন আর এর উদ্দেশ্য হইল যে আল্লাহ সূরা মুলকের মধ্যে কইরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে আসলে আমি জীবন এবং মৃত্যু আল্লাহ নিজে দান করছেন একটা মাত্র কারণ হইল কি যে সে উত্তম আমল করে বা ভালো আমল করে আসলে মানুষের দানটা মূলত আমলের লগে সম্পৃক্ত আপনি আমি মারা দেওয়ার পরে মূলত আমরা যদি ভালো আমল করিয়া যাই এই ভালো আমলের প্রতি আমরা কিয়ামতের দিন পাইমু খবরও পাইমু তো আসলে দান একটা আমলের লগে সম্পৃক্ত যেহেতু আল্লাহ আমরা দুনিয়ার ফাটাইছেন আল্লাহর ইবাদতবন্দি করার লাগি পাশাপাশি আমরা যারা ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম আল্লাহ কইরা যারা মাহরুম মানুষ থাকবো বঞ্চিত মানুষ থাকবো অসহায় মানুষ থাকবো এই অসহায় মানুষের যদি আমরা সাহায্য করতাম পারি বা তাদের পাশে দাঁড়াইতাম পারি টেকা হোক বা সময় দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য যাদা দিব আমরা তো সম্মানিত প্রিয় ভাইরা এই মুহূর্তে লন্ডন আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনারা দেখরা এই ছোট্ট বাচ্চার লাইভ তো আসলে আমরা সম্মানিত জুয়েল ভাই মানে আমরা এই বাচ্চার মাটা আসলে অনেক কষ্ট করে সিলেটি অনলাইনের সাথে যোগাযোগ করছেন করে আসলে আজকে ডেট আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে ডেট হয়েছে আসলে আমরা এই বাচ্চারা দেখরা আসলে ছোট্ট বাচ্চা তারা একটা মাত্র ছেলে তো আসলে মানুষের সন্তানও লাগে মানুষের জীবন দিতে প্রস্তুত মানুষের ধন সম্পদ যা আছে সব মানুষের দিলায় একমাত্র সন্তানও লাগে তো আসলে আমরা যারা সন্তান আছে আমরা সন্তান মর্ম সবাই বুঝি আমরা একটা সন্তান যদি মানে একটু অসুস্থ হয় তা আমরা কিন্তু মানে তার মর্ম বা তার ব্যথা আমরা নিজে অনুভব করি তো আসলে আমরা সন্তানও মাতিনি হইয়া গেছেন তারা যে সম্পদগুলো আছিল তারা কিন্তু সন্তান লাগে উৎসর্গ করে দিলেইছেন তার এটা জব করতা এখন জব নাই বা স্বামী অল্প একটা বেতনে জব করুন আসলে এই জব করিয়া আসলে অল্প টাকা বেতন দিয়ে আসলে গড় বা টাকা খানি বা বাচ্চার মানে এত বড় চিকিৎসা আসলে হার্টও ছিদ্র ওই বাচ্চার এরপরে আপনার লাঞ্চ ইনফেকশন তারপরে ব্রেইনে পানি জমছে আসলে এই বেমারগুলো আল্লাহ ছোট্ট একটা বাচ্চারা দিচ্ছেন মানে এটা মানে চিন্তার বাইরে যে আল্লাহ ছোট্ট একটা বাচ্চারাও কিন্তু এরপরে কিছু নেই ছোট্ট একটা বাচ্চারা আল্লাহ এত বড় রোগ দিচ্ছেন ছোট্ট একটা বাচ্চারা আল্লাহ এত বড় রোগ দিচ্ছেন একটা একমাত্র পরীক্ষার কারণে
তারও অবস্থা হয়েছে ও সে পরশু দিন চাঁদের উপরে রোদ খাওয়ানোর কিছু নিয়ে উঠিয়া পড়ছে, পড়ার পরে এই ব্যথাটা পাইছে। জ্বর থাকে প্রায় 103-104, এখন বর্তমানে 102 জ্বর আছে আমার বাচ্চাটার। আমার বাচ্চাটার এখন যদি পারতাম এখন টাকাত নিয়ে গেলে আমার বাচ্চাটা সুস্থ। আপনারা যারাই আসুন লাইভ আইসেন আমার বাচ্চাটার একটু দয়া করুন, একটু দয়া সাহায্য করুন আমার বাচ্চারে। বাবা বাবা দাঁড়াও দাঁড়াও, ওই দেখো 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 আমার আপনারা সবাই সাহায্য করুন। আমি আমার মা বাবার গুলো থাকতাম চাই, আমার আব্বু আম্মুর সাহায্য করার তৌফিক নাই চিকিৎসা। একটু দয়া করুন আপনারা, যে করবা মনে করেন আল্লাহ আপনারা বালা করবা। আসলে ভাই বোন হল আমি এই মুহূর্তে দেখতাম পারলাম আমরা কমেন্ট বক্সের মাঝে বিভিন্ন ভাই ইনতে বিভিন্ন জায়গা থেকে মানে কমেন্ট করছেন পয়সা দিবা। আসলে এই যে অবুজ যে বাচ্চা, একটু বাচ্চারা দেখো প্লিজ, এই যে বাচ্চা এবং বাচ্চার যে মা, আসলে বাচ্চার চিকিৎসার লাগি বাচ্চার কয়েকটা রোগ হয়ে গেছে। কিডনির মাঝে ছোটো বাচ্চার কিডনির মাঝে প্রবলেম, ব্রেইনের মাঝে প্রবলেম, বাচ্চার লাংসের মাঝে পানি, বাচ্চার কিসুনি, বাচ্চার জ্বর, বিভিন্ন সমস্যা। 102 জ্বর আছে আমার বাচ্চাটার এখন বর্তমানে, এর কারণে এত অশান্তি করে। মানে ডাক্তারে কইছে যে কোনো সময় লইয়া যাওয়ার লাগে ঢাকা। তার মৌলিবাজার যে ডাক্তারগুলো দেখাইছে তারা কইছে এখানেও এর চিকিৎসা নাই, আপনার ছেলেটা বুয়াটা ডেঞ্জার জন্য আছে। আমি অনেক ডাক্তারের লোকে কাজ করছি, তারা সবাই আমার করছে তুই ঢাকা যাওয়াটাই তোর উত্তম। কারণ ওইখানে গিয়া সরকার থেকে যে জায়গা সিলেক্ট হয়েছে বাচ্চা মারা গেছে, ঢাকা গিয়া আজকে এতটুকু সুস্থ। এখন চিকিৎসা চালাইয়া লাস্ট মুহূর্তে যাইতে পারলাম না বিদায়, এখন আমার ছেলেটারে বাঁচাইতে পারলাম না। আপনারা যেই আমার এই বাচ্চাটাও বাচ্চাটার সাহায্য করবা, আল্লাহ আপনারা বালা করবা। আর কমেন্টের মাধ্যমে আমরা দেখতাম পারলাম আবদুল্লাহ রহমান কইসেন তাইন 1000 টাকা দিবা, ফাতিমা তালুকদার তাইন কইসেন 1000 টাকা দিবা, আরও বিভিন্ন বাইনতে তারা কমেন্ট করছেন তারা পয়সা দিবা। বিভিন্ন বাইনতে আমরা অ্যাডমিন প্যানেল থেকে অনেক বাইনতে কমেন্ট করছেন। সারু আলম ভাই কইসেন 10,000 টাকা দিবা, আমিনুর ভাইয়ে 3000 টাকা দিবা, সায়েম ভাইয়ে 500 টাকা দিবা। আরও অনেক বাইনতে জানতেছে এরা তার বাড়ি কোনানো। আসলে আপনার বাড়ির যে লোকেশনটা দিবা প্লিজ। আমার বাড়ি নই, আমরা 7 নং ওয়ার্ডের বাসিন্দা। 7 নং ওয়ার্ড, তারা মৌলিবাজার 7 নং ওয়ার্ডের বাসিন্দা। দরগা মোল্লা এলাকা তাইলে তারা পাইবা। আসলে এই যে বাচ্চার মার খান্দা যদি আপনারা সরাসরি দেখুন, আপনারা লাইভের মাধ্যমে অনেকজনের দেখা কিন্তু আপনারা সাহায্য সহযোগিতা করা, সরাসরি কিন্তু দেখলে আরও কষ্ট লাগবে আপনারা। তবে এখানের মাঝে আমরা অ্যাডমিন আমরা সাইব ভাই আসুন, তাই একটু কই ভাই প্লিজ। সাইব ভাই এগুলো হচ্ছে যে ডাক্তারদের দেখাই তার ভিজিট হয়েছে 2200 টাকা, ডাক্তারে আমারে সহযোগিতা করিয়া 1200 টাকা নেন। এখন এত দূর থেকে আপনি একটা মহিলা মানুষ বাচ্চাটারে নিয়ে আইন, আমারে 2200 টাকা দেওয়া লাগতো না, 1000 টাকা দেন। ডাক্তারেও আমার সহযোগিতা করে, আমার এই বাচ্চারে অনেককেই সাহায্য করে, আল্লাহ তারার বালা করবা। মানে এখন আমি শেষ মুহূর্তে একদম অসহায় অবস্থায় হইয়া যে কালকে ওরে যে ডাকাত নিয়ে যাইতাম, আমার কাছে 5টা টাকা নাই, কিন্তু কালকে রাত্রে মনে হয়েছে যে আমার ছেলেটা মনে আর দুনিয়ার আলো দেখতো না। এই কারণে আপনাদের কাছে আমি জোর জবরদস্তি অনলাইন সিলেট অনলাইনে ঢুকিয়া মানে কত যে রিকোয়েস্ট করছি করিয়া আপনারা আনাইছি আমার ছেলেটার লাগে। আপনারা যে যতটুকু করবা আল্লাহ আপনারা বালা করবা। এইখানেও আমার ছেলের টেস্টে কাগজে ডাক্তার দেখানি প্রায় 4-5 লাখ টাকার কাগজ ডকুমেন্ট আছে। কিছু ডাক্তারও আমার ওনার মাঝে লাইভও আছেন, তারাও কইতে পারবা যে আমার বাচ্চাটা নিয়ে আমি কতটা 8 মাস ধরে কতটা অসহায় আছে, খাইয়া না খাইয়া আমরা বাচ্চাটার চিকিৎসা করে যাইলাম। আসসালামু আলাইকুম। আসলে আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমরা 3জন ভাই আজকে আইছি আমরা ও বনির বাসাত। আসলে আমরা আজকে আইয়া আমরা নিজেই মানে আবেগে আপ্লুত হয়ে গেছি। আমরা আসলে কথা খাওয়ার যে একটা ক্ষমতা আছে এটা আমরা আড়াইলিছি, কারণ যখন বাচ্চাটার মুখে দিয়ে চাইছি তখন মানে আর কিছু মানে নিজে আবেগটা ধরে রাখতাম পারছি না। মাত্র 15 মাস একটা বাচ্চার বয়স, এই বাচ্চাটা যদি এখন চিকিৎসার অভাবে মারা যায় তাইলে এটা তো আসলে মানে একটা মায়ে জানেন যে তার কতটুকু কষ্ট। এই বাচ্চাটা ওই সময় এই বাচ্চাটা যদি আজকে আপনার সাহায্যের মাধ্যমে যদি বাঁচে,
অথবা বড় হইলে আলিম হইব, হাফেজ হইব, দেশের সেবা করব, সমাজের সেবা করব, এই সবটা আপনারা ফাইতে থাকবা, সদগায়ে দাঁড়িয়ে হিসাবে সব পাইবা। আচ্ছা আলহামদুলিল্লাহ। জাহানারা চৌধুরী কত দিবা ভাই? 2000 টাকা দিবা। আল্লাহ বইন্ডে আল্লাহ উত্তম জাদা দিতা, আমরা জাজাকাল্লাহ খাইরান জানাইলাম বইন্ডে। আর যে কথা কইতাম আসলাম, আসলে এই বাচ্চাটা হয়তো বা সময় আলহামদুলিল্লাহ আমরা সারা আলম ভাইয়া দিবা 10,000 টাকা, আর আমরা তার ওয়াইফে দিবা 5,000 টাকা। আল্লাহ তাইন্দে ভাই সম্মানিত আমার প্রিয় সারোয়ার ভাই এবং তাদের ওয়াইফ 5,000 টাকা দিবা এবং সারোয়ার ভাই 10,000 টাকা দিবা। তো আমরা এই পরিবার পক্ষ থেকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাইলাম আর দোয়া করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাই এবং বাবির দানকে আল্লাহ উত্তম প্রতিদান দ্বারা এটা দান করুন, আমিন। আর তারা উত্তম যাদা প্রদান কর্তা এবং লোকে যারাও আছেন আমরা অ্যাডমিন প্যানেল যারাও দান করা এবং আশেপাশে অনেক ভাই বোনেরা লন্ডন আমেরিকা সহ বিভিন্ন প্রান্ত দেশ থেকে দান করা, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার দানটা কবুল করুন, সবাই হই আল্লাহুম্মা আমিন। আর আসলে মানে খুবই মর্মাহত আমরা, যেহেতু একটা ছোট্ট বাচ্চা, অত বয়স্ক মানুষ হলে তো আমরা তো আবেগ আপ্লুত হইতাম না, কিন্তু একটা ছোট্ট বাচ্চা মাত্র মানে জন্ম হয়েছে, কিন্তু এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন একটা পরীক্ষা মাঝে ফেলাইছেন। আসলে এটা আমরা বাবার বিষয় বা চিন্তার বিষয়, এটা মূলত আল্লাহ একটা মেসেজ দেন আমরা যে আমি যে কোনো মানুষে যে কোনো বয়সের মানুষে কিন্তু বেমারি দিতে পারি, বিপদে ফেলাইতে পারি, এটা একটা আল্লাহ পক্ষ থেকে একটা মেসেজ। তো সম্মানিত প্রিয় ভাইরা বা যারাও এখনও লগে যুক্ত আছেন, তো আপনারা সবাই এখন না ফলে পরবর্তীতে আপনারা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে এবং নগদ নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনোভাবে সাহায্য সুবিধা করতে পারবা। আর সবাই আশা রাখি এই মহৎ কাজ আপনারা সামিল থাকবা। আর বিশেষ করে যেহেতু একটা ছোট্ট বাচ্চা, যেহেতু আমরা চেষ্টা করি যাই মানে মানুষের যে আল্লাহ সৃষ্টি করছে, মানুষ সে কোনবেলা মরবো বা সে কতদিন বাঁচবো সব আল্লাহর হাতও কিন্তু লিপিবদ্ধ করা। আল্লাহ মানুষে কিন্তু দুনিয়ায় সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ মানুষের তাকদির লিখে দিলেন, মানে সে কতদিন বাঁচবা, সে কোন দিন মারা যাইবা বা সেই থেকে ইনকাম করবা, খার কোন অবস্থা কিন্তু হইব কিন্তু সবাই জানে। তো সম্মানিত প্রিয় ভাইরা, তো আপনারা সবাই আশা রাখি যে যাদের অবস্থান থাকবে এইবা, আর সবাই সঙ্গে ধন্যবাদ জানাইলাম। তো আমরা এই মুহূর্তে আমরা সিলেটি অনলাইনে যুক্ত হইবা ও এলাকার একজন প্রিয় ভাই, তাই আশা রাখি যে ভাই এই মুহূর্তে ভাই আসলে আপনি একটু কইবা কি বই সম্পর্কে বা তার ফ্যামিলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার ফ্যামিলিটা খুব কষ্টের মাঝে আছে, তো মাঝে মধ্যে আমি আই, কিন্তু বেশি আই না, কষ্ট লাগে অনেক সময়, নিজেরও কিচ্ছু করার থাকে না। তো আপনারা যেখান থেকে দেখেন, আপনারা যে যতখান সামর্থ্য জেলাখান পারেন আপনারা দেওয়ার চেষ্টা করবা। আর বাসা হইল গিয়া দরগা মহল্লা, আমি ওর পক্ষ থেকে ওখান থেকে আমি কইরাম আপনারা যতখান পারেন সাহায্য সহযোগিতা করবা। বাচ্চাটারা দেখলেও খুব কষ্ট লাগে, তারা ফ্যামিলিটাও খুব কষ্টর মাঝে চলে। তো আপনারা যেখান থেকে দেখুন যেভাবে আসেন, আপনারা একটু সাহায্য সহযোগিতা যে যতক্ষণ পারেন করিয়া যাইবা, ওটাই আমার আশা রাখি। আল্লাহ যেন আপনারা দান দে সদগারে যেন কবুল করে, আমিন আমিন। তো ভাই আপনারা দেখছিলাম আমরা একজন প্রতিবেশী ভাই, মানে আপনার ও বনির মানে বাসার প্রতিবেশী, তাই একটা সাক্ষাৎকার দিছেন, তাই তার বাচ্চার সম্বন্ধে কইছেন। আপনারা যেখান থেকে দেখেন আপনারা সাহায্য সহযোগিতা করুকা। আসলে এই বাচ্চারা যদি বাঁচে, এই বাচ্চারা যদি বড় হয়, আপনারা দেখতে পারা বাচ্চারা যদি খেলাধুলা করে, সে কিন্তু জানেন না তার শরীরে কত বড় রোগ, এ যে মানে যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে, কিন্তু বুঝেন না, কিন্তু তার সেরা বাইরে ছায়া দেওয়া নিয়ে তো খুব খেলাধুলা করেন। আপনারা তো কেউরির সেম মানে তার বয়সী মানে বাতিজা আছে, বাগনা আছে, বাচ্চা আছে, আপনারা চকুর সামনে এরকম একটা বাচ্চা যখন খেলাধুলা করবো, অথচ আপনারা জানবা যে কঠিন একটা রোগে মানে আক্রান্ত যে কোনো সময় মারা যাইব, আপনারা কি এটা বরদাস্ত করতে পারবানি? অবশ্যই পারতা নাই। তো আমরাও না আমরাও আসলে পারলাম না, এটা দেখি আমরা নিজে আসলে খুব মর্মা হতো। তো আপনারা বাচ্চাটা যাতে বাঁচত, বড় দেশের সেবা করতো, সমাজের সেবা করতো, বড় আলিম হইতো, আপনারা ও দোয়া করবা। আর আসলে বাচ্চাটা বাঁচতো, আপনারা যদি সাহায্য সহযোগিতা করার মাধ্যমে যদি বাচ্চাটা বাঁচে বড় হয়, আর এ যদি সমাজলে কিছু করে, দেশলে কিছু করে, রাষ্ট্রলে কিছু করে, বড় আলিম হয়, হাফেজ হয়, এই যে সবটা পাইব, আপনারা সদগায়ে দাঁড়িয়ে হিসেবে এই সবটা পাইবা। তো আপনারা সাহায্য করতে থাকা। আর আফা কিছু কইবা নি? আমার এই বাচ্চাটার একজন বড় অভিজ্ঞ ঢাকার একজন অধ্যাপক, তাই কয়দিন আগে অবজারভেশন করছেন, তার সবগুলা রিপোর্ট লইয়া যে এ ডাউন সিনড্রোম, যার
গড় আয়ু 60 বছর, কিন্তু 60 বছর বাঁচাইতে হইলে অন্তত পক্ষে এর লক্ষ লক্ষ টাকার দরকার। কিন্তু এর যে সিস্টেমে আমি আজকে 8 মাস যাব চিকিৎসা করিয়া আনতে পারছি, এটা ডাক্তারে কয় যে আল্লাহর রহমত নিয়ামত, আপনার কষ্ট ত্যাগ সবই হইব। কিন্তু তারা এখন বর্তমানে যে চিকিৎসাধীন আছে, ওই ডাক্তারে কইছেন যে ডিসেম্বর জানুয়ারি যদি আমি তারে রাখতাম পারি মানে সুস্থ অবস্থায়, তে আল্লাহ তারে ফানা দিলা, আর নয়তো তারে আমার আশা নাই। কিন্তু এই অবস্থায় তারে যে কোনো সময় যদি সিকানি উঠে খিচুনি যেটারে কয়, এটা যদি উঠে তাইলে মারা যাইব। অলরেডি আজকে 3 দিন উঠি গেছে, উঠিয়া কালকে ছাদের উপর পড়িয়া আমার বাচ্চাটার মাথাত অলরেডি আঘাত আছে, আপনারা চাইলেও দেখতে পারবা। আর ডাক্তারের লোকে যোগাযোগ করতে কয় যে তো তাড়াতাড়ি পারেন সম্ভব লইয়া আইন ডাকাত। কিন্তু এই মুহূর্তে আমরার কাছে যে 1,000 টাকাও নাই যে আমরা লইয়া যাইতাম। এর কারণেই আমি তার লাগে এই লাইভ আইছি। মানুষ লাইভ আয় আসলে আমরা পেটর দায় কিংবা খাওয়ার লাগি বিলাসিতা করার লাগে আপনার কাছে হাত পাচ্ছি না। আমরা দুইজনই কর্মিক, আমার হাজব্যান্ডে ছোটো দোকানে কাজ করে, আমি একটা পেথোলজির কাজ করিয়া আমরা আর আগে একটা মেয়ে আছে, এই নিয়ে আমরা ভালোই আসলাম। আমরা আল্লাহ রহমতে খাইয়া দাইয়া চলতে পারছি। আমার এই বাচ্চা হওয়ার পরে আজকে আমাদের কিছু টাকা, বেশি নাই, অল্প কিছু টাকা আমরা সঞ্চয় আসলো যে আমরা জায়গা একটু কিনবো, একটু ঘর বানাইমু, সুখে দুঃখে আমরা চলিয়া জীবন কাটাই নিতে পারবো। কিন্তু আমার এই বাচ্চার অসুস্থতার কারণে গেছে ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত মানে ডাকাত গিয়া থাকা খাওয়া আওয়া যাওয়া করতে 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 অনেক আমার ওয়েল ওয়েশার, আমার ফেসবুক ফ্রেন্ড, আমার যারা যারা পরিচিত, আমার বন্ধু বান্ধব, আমার ভাই বেরাদর, আমার আত্মীয় স্বজন সবাই কম বেশি সাহায্য করছে। আর এই সাহায্য করতে সহযোগিতা করতে করতে আমার নিজেরও খরচ করতে করতে এখন আমি একদম অপারগ হইয়া আপনার কাছে লাইভ আইছি। দয়া করিয়া আপনারা যে যতটুকু দিছেন দেরা আমার লাইফটা দেখরা আমার এই বাচ্চাটারে বাঁচানির লাগি যে লাস্ট যে একটা ডাক্তারে একটা অপশন দিছে যে এই 2 মাস আমি রাখতে পারলে আমার বাচ্চাটা আমার কুলো থাকবো, আর নয়তো হয়তো আল্লাহ লাগি কিচ্ছু করার নাই। তারপর আমি চেষ্টা করলাম না, ব্যর্থ মা হিসাবে আমি আল্লাহর দরবারে শুধু কান দিয়েই যাইলাম। আজকে আমি এই সিলেট অনলাইনও কয়েকজনের কাছে দেখছি লাইভও, তারা সাহায্য পাইছে, সহযোগিতা পাইছে। এই কারণে আমি এই যে আপনারা রেডমিন্টনের তরিকুল ভাই, উনারে আমি একটু পার্সোনালি চিনতাম বলতে গিয়ে আমার ফেসবুক ফ্রেন্ড তাই তান্ডে আমি কয়েকদিন আগে কই তরিকুল ভাই আপনি তো ওয়াজ মাহফিল সব করুন, আমার বাচ্চাটার লাগে কিচ্ছু করতে মন চায় না। কই আফা আপনি তো আমার ইলাক হইছই না, তারপরে আমি তো কিছু করার নাই, আমি কিতা কর্মতে কাম করো, আপনি সিলেট অনলাইনে একটু যোগাযোগ করুন দেখুন কিচ্ছু হয় কিনা। ও পরে আমি সিলেট অনলাইনে যোগাযোগ করি। তরিকুল ভাইয়া জানোই না আমার জব আসলো, আমার এটা মানে জব করি আমরা খুব ভালো না চলতে পারলেও মোটামুটি আমরা চলতে পারতাম। আমি এই যে এই এলাকার মানুষ, এই দরগা মোল্লার মানুষ, আমরা কারো কাছে হাত পাতা লাগছে না যে খাওয়ার লাই পিন্দার লাগে। কিন্তু আজকে আমি আমার এমন ব্যর্থ মা, আমার বাচ্চার চিকিৎসার লাগে আপনার কাছে আইছি। যার বাচ্চার বেমার হয়েছে ডাউন সিনড্রোম, হার্টও 2টা ছিদ্র, ব্রেইনও ফানি, আর লাঞ্চও ইনফেকশন, নিউমোনিয়া আছে, সাথে কিডনিতে একটু ইনফেকশন আছে। তো বাকি সবগুলা সিনড্রোম, খালি এখন মাথার মাঝে পানিটা ডাউন সিনড্রোমটা কাজ করে 43%, আর হার্টের 1টা ছিদ্র রয়েছে, বাকিগুলো আমি চিকিৎসার মারফতে আল্লাহর রহমতে সুস্থর পথে। আমি যদি কালকে সকালে যাইতে পারি ডাকাতেও ভালো, ডাক্তারে কইছে যে তো তাড়াতাড়ি 1 ঘন্টা রানা দিতে পারলে এখনই ভালো। তারে সেডিল ইনজেকশন ব্রেইন এফেক্ট দিব, তারা দিলে তার কিছুনি অফ হইব, সেফ ডাগও যাইব, আর না কিছুনি যদি অফ না হয় যে কোনো সময় স্ট্রোক করে মারা যাবে। একটা বাচ্চা 105 জ্বর নিতে পারে না, কিন্তু আমার বাচ্চার 105 জ্বর 4 জ্বর থাকে। আমি ঢাকা তারের চিকিৎসা করাই লেভিড হসপিটালও, লেভিড হসপিটাল ডক্টর নুরনাহার ফাতেমা, আলরাজি হসপিটালও মুজিবুর রহমান, আর লেভিডও আরেকজন আছেন হাবিবুর রহমান মেডিসিন। 3 জন ডাক্তারের অবজারভেশনের চিকিৎসাত আছে। দেখারাম আমি প্রথমে সিলেক্ট করাইছি টেস্ট, সিলেটের রিপোর্ট মানে সবগুলা যে সময় ভুল আসছে রাগিব রাবিয়াত করাইছি।
এই হচ্ছে সিলেটের আল্ট্রাসোনো, যেটা কইছে তার পেটো ফানি কিডনি বালা নাই। তারপরে এটা মা ও শিশু করাইছি ব্লাডও টেস্ট আর ডাউন সিনড্রোম টেস্ট। তখন তারা কইছে এ ডাউন সিনড্রোম, এ প্রতিবন্ধী, তার কোনো বাঁচার আশা নাই, তারা মাথাত কোনো মানে বাঁচার একদমই তারা কইছে নীল অবস্থা, যে কোনো সময় এক্সপায়ার হইব। তারপরে আমি আবার রাগিব রাবিয়াতে ওগুলা টেস্ট করাইছি। বাবা এটা ধরো না, রাগিব রাবিয়া টেস্ট করানোর পরে সেই মরছে। রাগিব রাবিয়া তো এরকমই, তার থাইরয়েড আছে, তার THS আছে, তার পোলারটিন আছে, তার হার্ট লাংস ইনফেকশন আছে, তার কিডনি নষ্ট আছে, তার হিমোগ্লোবিন কম আছে, মানে তার হার্টের যে ছিদ্রগুলা এই ছিদ্র বাঁচার কোনো কথা নাই। তারপরে একদিন আমার মার্চের 7 তারিখ ডাক্তারে যে মারা গেছে, না এপ্রিলের 7 তারিখ, এপ্রিলের 7 তারিখ মারা গেছে। আমি ওই অবস্থা মানে লাশ লইয়া আইতাম, এই মুহূর্তে দেখা যায় একজন মাসি উঠা করছে না, বাচ্চার তো হাতে লড়েন, ও লড়া অবস্থায় আমি লইয়া যাইছি ঢাকাত যাওয়ার পরে আবার সেম আমি সবগুলা টেস্ট করাই, লেভিডো করাই। ডক্টর নুন্না আর ফাতেমার চিকিৎসাধীন ওখানে আছে, চিকিৎসাধীন করিয়া যারা একদম মাথা তুলিয়া তাইতে পারতো না। তার কিছু ছবি প্রয়োজনে আমি আপনারা আপলোড দিতে পারবো, ভিডিও দিতে পারবো, তার কি অবস্থা আগে আসলো। এখন বর্তমানে যতটুকু সুস্থ হয়েছে, ম্যাডামের চিকিৎসা আল্লাহর দয়া আর আল্লাহর রহমতে আর কি এতটুকু হয়েছে। কিন্তু এখন যে লাস্ট মোমেন্টে এই 2 মাসের ডরটা আমি মানে খুব বেশি ডরালাম, যে আমার বাচ্চারা কইছে যে যদি কিছু নিয়ে উঠি যায়, জ্বর বেশি উঠি যায়, তে তার এক্সপায়ার হয়ে যাব। আমি এতটা পথ বাইয়া আইলাম আমার বাচ্চাটারে নিয়ে, এখন লাস্ট মোমেন্টে যদি এটা হয় আমি সহ্য করবো কেমনে? আপনি ধৈর্য ধরুক। আচ্ছা, আমরা সিলেটি অনলাইন সম্বন্ধে কিছু কইবানি? আপনি সিলেট অনলাইনও আমি অনেকজনের কাছে দেখছি যে অনেকেই আপনার কাছে লাইভও আইছে, তারা সাহায্য পাইছে। আমি কয়েকদিন যাবত দেখলাম সাহায্য পায়, মানে আপনারা সহযোগিতা করুন। এই কারণেই আপনার কাছে আমি হাত পাচ্ছি যে আপনারা আমার একটু সাহায্য করুন। আমি তো আপনার সিলেটেরই একটা মেয়ে, সিলেটেরই বউ। টাকা কত টাকা মানে অ্যামাউন্টটা কইবানি? কত টাকা হইলে তার মানে পুরা চিকিৎসাটা হইব? পুরা অ্যামাউন্টটা তারা কইছে যে এই জানুয়ারিতেও তারা সবগুলা টেস্ট করবে, একদিনে টেস্ট করাইতে লাগবে 67,000 টাকা। টেস্টের উপরে ডিফেন্স করে যে তার অপারেশন লাগবো কি না, অপারেশন করতে লাগলে 7 লাখ টাকা লাগবে। আর যে অপারেশন না লাগে, আল্লাহর রহমতে যে ঔষধ হয়ে যায়, তে আমার মনে হয় লাখখানিক টাকা লাগবো। তারা লাখখানিক টাকা লাগবো। এখন বর্তমানে যে আমি নিয়াত লইয়া যাইতাম মানে কিছু লাগি, এই 20,000 টাকাটা আমার কাছে নাই। কারণ এখন ঢাকাত যাইতে হইলে আপনার আমি একটা হোটেলে উঠতে হয়, থাকতে হয়, মেয়ে মানুষ, আগের দিন গেলে ডাক্তার পাওয়া যায় না। কারণ 8-9 ঘন্টা জার্নি করি আমার বাচ্চারা, আমি ডাক্তার লইয়া যাইতে পারি না, রাইত হয়ে যায়। মহিলা মানুষ কি তাও পরের দিন আবার যাইতে 3 দিন 4 দিনের হোটেলও থাকা, খাওয়া দাওয়া লইয়া 20,000 টাকা দেব। শাহরিয়ার রহমান শফি ভাই কইতেন 500 টাকা দিবা। ভাই আপনারে আল্লাহ বালা করবা, আমার এই অবুজ বাচ্চাটারে যে সাহায্য করলা, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়াও করবা আমার বাচ্চাটার লাগে। আমি যে আপনার কাছে ভিক্ষার হাত পাচ্ছি, আপনারা টাকাটা বড় কথা না, দোয়াটাই বড়, দোয়াটাও করবা। জি, সম্মানিত পরিবার, আসলে এখন মাগরিব নিকটবর্তী, আসলে সময় সংক্ষিপ্ত। তো আমরা তো আসলে তখন দেখলাম যে আসলে একটা বাচ্চার মা যেভাবে মানে ইমোশনাল ভাবে আসলে যেভাবে হইরা যে একটা বাচ্চার ডেঞ্জার জন্য আছে, আসলে এটা সবচেয়ে বেশি মানে জটিল একটা বিষয়। তো আমরা আসলে আগে কোরআন একটা আয়াত আমি পড়ছিলাম, ওয়াফি আমওয়াল হিমাকুলিসা ইলওয়াল মাহরুম, যে আল্লাহ করে দ্বারা অভাব এবং বঞ্চিত মানুষ আছে, তোমরা তাদেরকে সাহায্য করো। আসলে আমরা জানি যে কেউ যদি তার সম্পদতে আল্লাহর রাস্তায় দান করে, তা আল্লাহ তার বালা মুসিবত দূর করুন এবং তার আল্লাহ মানে অনেক কল্যাণ দান করুন। আসলে সম্পদটাকে যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, তাহলে তার সম্পদটা পবিত্র হয় আর আরও বৃদ্ধি হয়। আপনি যদি 1 টাকা মালিক তখন আপনি এখান থেকে 8 আনা দান করে দেখবেন আল্লাহ আপনার 2 টাকা মালিক করে দিব। এটা কিন্তু বাস্তবতা। এরপর যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat একটা হাদিস আমি কইয়া গেলাম, সংক্ষেপে শেষ করিলিমু, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে আল্লাহ এখন 2 জন মানে ফেরেশতা পাঠাইন। একজন হইলে কি যেইন দান করন তাইনের পক্ষে দোয়া করে, আর যেইন মানে কিফন তখন দান করন না, এর লাগে কিন্তু মানে খারাপ দোয়া করে, মানে তার আল্লাহ তার দান বাড়াই না। তো সম্মানিত প্রিয় ভাইরা, তো আমরা এই মুহূর্তে আসলে শেষ করলি, মাগরিব আজান হয়ে গেছে। আমরা দ্রুত শুলিম ইনশাল্লাহ। আমরা সম্মানিত জুয়েল ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমরা লাইভ প্রোগ্রাম শেষ হইব। তবে সেটা যেহেতু মাগরিব আজান নিকটবর্তী, তাই আর বেশি কিছু হইলাম না। তো সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা সবাই নিজের অবস্থান থেকে আপনারা সবাই দান করবা। আর আমরা জুয়েল ভাই এই মুহূর্তে মানে হইয়া ইনশাল্লাহ শেষ করবো আজকের লাইভ।
যে জিনিসটা আসলে আমরা সিলেটি অনলাইন থেকে আমরা তরিকুল ইসলাম ভাই এবং সাইব ভাই আমরা আইসি আজকে লাইভ দেখাইলাম সরাসরি সিলেটি অনলাইনের মাধ্যমে। আর আমরা দেন এখানের মাঝে আইসি, আমরা 3 জন ভাই অলরেডি এখানের মাঝে আইসি। আমরা আইসি দেন এখানে কিন্তু আমরা কোনো ধরনের পয়সা আপনারা দিচ্ছেন না? জি না আপনারা খরচে আপনারা আইছেন। আমি ফোনে বারবার যোগাযোগ করার মারফতে আপনারা কইছেন যে আমরা ইনশাল্লাহ আপনার পাশে আছি, ওটা কইয়া স্বেচ্ছায় আইছেন, আমার ছেলেরে দয়া করছেন। আমরা কোনো কিছু মানে দিছিও না, কোনো কিছু করছিও না। আচ্ছা, ওদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া, যে অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া আছে ব্যাংকের যেটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এই অ্যাকাউন্ট নাম্বার এটা কার? আমার নিজের অ্যাকাউন্ট নাম্বার। আর একটা নাম্বার, 2টা নাম্বার দেওয়া আছে, একটা নগদ নাম্বার আর একটা বিকাশ নাম্বার। এই নগদ নাম্বার এবং বিকাশ নাম্বার এগুলো কার? নগদ নাম্বারটা আমার পার্সোনাল আতর ফোন, আর বিকাশ নাম্বারটা আমার হাজবেন্ডের পার্সোনাল আতর ফোন। এই টাকাটা যদি আপনার কাছে কোনো বাহিনীতে যদি পাঠাইতে চান, যদি ব্যাংকের অ্যাকাউন্টও এবং বিকাশর বা নগদর অ্যাকাউন্টও যদি কোনো বাহিনীতে যে ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে যদি পাঠাইতে চান, তো আপনার কাছে আইয়া এগুন পৌঁছবো নি না অন্য কোনো আনো যাইব? জি না এগুলো আমাদের কাছে আইয়া পৌঁছবো, আমার আর আমার স্বামীর কাছে আইয়া পৌঁছবো। তো এই যে মানে টাকাটা যদি ধরলেন দ্রুত, যদি আজকের রাতকের ভিতরে যদি বাহিনীতে যারা লাইভ দেখরা অনেকজনে কইছেন কেউ 10,000 দিবা, কেউ 5,000 টাকা দিবা, কেউ 3,000, কেউ 500, কেউ 1,000, বিভিন্ন বাহিনীতে বিভিন্ন লান কমেন্ট করছেন তারা যাদের স্বার্থ অনুযায়ী বাহিনীতে পয়সা দিবা। যদি আজকে রাতকের ভিতরে অথবা কালকে দিনের ভিতরে যদি বাহিনীতে পয়সা ফাটাই দিন আপনার অ্যাকাউন্টও অথবা আপনার বিকাশ বা নগদ নাম্বারও আইও, আপনারা কিন্তু বাচ্চারে যে সময় টাকাটা পাইবা ও সময় লইয়া যাইবা কিনা? না ইনশাল্লাহ আমি ও সময় লইয়া যাবো। এবং ইভেন কি এখন যদি সমস্যা মানে টাকা হইতো আমি আমার বাচ্চারা লইয়া এই মুহূর্তে রওনা দিলাম না। আমি এমন মা, আমারে গেছে মানে নভেম্বরের 7 তারিখ আমার বাচ্চারে জ্বর হয়েছে, আমি সদর হসপিটাল লইয়া গেছি 11টার দিকে, দুপুর 11টা। তখন কইছে ওর চিকিৎসা এখানে নাই, আপনি এই মুহূর্তে যদি ওরে ডাকাত না লইয়া যায় তাইলে আপনার বাচ্চারে ঠিকান যেত না। আমি যে সদর হসপিটালে গেছি আমার বাচ্চার ফিডার একটার সাথে লইয়া ঢাকার শহরে গেছি কি, মানে তখন আমার কাছে টেকা আসলো যে আমার বাচ্চারে বাঁচাই বেলায় আমি এতটা করছি। সদর হসপিটাল থেকে ডাইরেক্টলি আমি ঢাকাত গেছি কি, তারপরে আমার হাজবেন্ডে এসে পরিবহনের মারফতে আমাদের খাবার চুপড় অকলতা দিছে যে তাই তো এক মানে বাস স্ট্যান্ড কীভাবে গেছি, সদর হসপিটালে কীভাবে গেছি আমি নিজে কইতে পারি। খালি টিকিটটা পাই না, কোনো গাড়ি নাই, হানি পরে একটা সিট পাইছি সামনে বইয়া, ড্রাইভারের সাথে বইয়া আমি আমার বাচ্চাটা লইয়া গেছে 7 তারিখ। তারপরে নিয়ে আমার রাত্রে 9টার দিকে নামাইছে আপনার কিনা সায়দাবাদ নামানি পরে কেন আমি কিচ্ছু চিনি না, বহুত কষ্ট করি একটা সিএনজি বাইরে বললাম ভাই আমার বাচ্চাটার মাথায় হাত দিয়া দেখুন যেন কতক্ষণ জ্বর। আরে আপা এ তো অনেক জ্বর, আপনি কি করবেন? আমাকে আমার লেভিডে একটু নিয়ে যান, আপনি তো আমার ধর্মের বাইরের মতো, আমার বাচ্চাটারে বাঁচান। পরে উনি লেভিডে নিয়ে আমার দেখাইয়া তারপরে উনি আমার একটা থাকার জায়গা হোটেলও যোগাযোগ করিয়া দিয়া দিছে। দেওয়ার পরে আমি আমার বাচ্চারা ডাক্তার দিয়ে আইছি। এই মুহূর্তে আমার মোবাইলও কিন্তু আমার হাজবেন্ডের মোবাইলে যদি এই টাকাটা আসে আমরা কালকে সকালেই আমি ইনশাল্লাহ রওনা দিব। এতদিন দেন আপনি ঢাকা যাইতা কইয়া আপনি যাইতা পাররা না, আপনার কাছে মানে কিওর লাগি যাইতে পাররা না? আমার টাকার কারণে আমি যাইতে পারতাম না। মানে আপনার যা আছিল, যেমন আপনার যে পুঁজি বা ব্যবসা করছেন, আপনার হাজবেন্ডে চাকরি করছেন, আপনি চাকরি করছেন, বা বিভিন্ন লাগান আপনারা যেগুন সঞ্চয় করছিলা এগুন শেষ? এগুন প্রায় আমার 9-10 লাখ টাকা শেষ, 9-10 লাখ টাকা শেষ। এবং ডকুমেন্ট সহকারে যদি আপনারা সিলেট অনলাইন যেহেতু আমার সাথে আছে যুক্ত, আমার পেজও গেলেই দেখতে পারবো আমার কত টাকা দিছে। ঢাকার কিছু মানুষ আছে আমার খুব ভালো, খুব ডাক্তার যারা আমার এখানেও আমি যে প্যাথোলজি থাকতাম ডক্টর নার্গিস আক্তার চৌধুরী তাই নিয়ে 40,000 টাকার জন্য, ডক্টর পার্থ সারথী দাস যে তাই দিয়েছেন 20,000 টাকা আমার ছেলেরে। মানে আমার ছেলেরে এমন এমন মানুষের সাহায্য করছেন, তার কাছে আমি অপ্রাণভাবে কৃতজ্ঞ। এখনও আমার লাইভের সাথে ডাক্তার মানে কাদের মির্জা ভাইয়া আসেন, যারা আমি ভাইয়া ডাকি, উনি আমার ছেলেরে লাস্ট যেদিন আমি যাই ঢাকার এদিন আমি হইলাম ভাই আমার কাছে টাকা নাই, আমি তো গাড়িতে উঠছি, উনি সাথে সাথে আমার 5,000 টাকা দিছেন। একটা গ্রুপে আমি কাজ করি কবি কণিকা, ওই জায়গাতে আমার 2-3 লক্ষ টাকা মনে হয় আমার দেওয়া হয়েছে। আমি এক টানা 3 মাস ঢাকায় থাকছি, তাইকা আমি আমার ছেলের চিকিৎসা করাইছি। কবি কণিকা যেটা গ্রুপ, সাহিত্য গ্রুপ, আমি লেখালেখি একটু করি, ওখান থেকে আমার টাকা দিয়া তারা রাইকা বোনের মতো মায়া স্নেহ করিয়া আমার টাকা দিয়া সাহায্য করছে। আমরা তো এত টাকা নাই মানে বাচ্চা চিকিৎসা করাইবার লাগে, কিন্তু তারা মানে বিভিন্ন সংস্থা যেমন স্বপ্নের সাকু একটা মৌলিবাজার চ্যানেল,
নূরজাহান আপু এখন লাইভও আসেন, তাই লন্ডন থাকেন, তাই না আমারে কইছেন বোন আমি যতটুকু পারি আমি সাহায্য করবো। আমি নূরজাহান আপুর কাছে অসম্ভবভাবে কৃতজ্ঞ। দেলোয়ার ভাই একজন আছে আমার শমশাননগর, উনি আমার মতো গরিব হইলেও মনটা অনেক বিশাল, যতটুকু পারছে সাহায্য করছে, যার মারফতে পারছে আমারে সাহায্য তুলিয়া আমার বাচ্চাটারে দিছে। মানে আমি অনেকের কাছে ঋণী, আমার এই বাচ্চার কাছে লাগে আমি দুয়াত পেতে ফেসবুকের টেটাসে মানে ভিক্ষা চাইয়া এতদিন আমি গেছি। আমরা এত টাকা নাই, আর মানে এত টাকা নাই, প্লাস হয়েছে কি আমরা এমন মানুষ মধ্যবিত্ত মানুষ হইলেই জ্বালা। হাত ফাতাত গেলে কিছু মানুষ আছে এত খারাপ আচরণ করে। আমি একবার ইউটিউবে একটা লাইভ দিছিলাম, ইউটিউবে দিয়া কইলাম যে আমার বাচ্চা তখন একদম ডাক্তারে কইছে এখন মরে, তখন মরে টেকার দরকার। তখন ইউটিউব থেকে আমার এত বাজে বাজে প্রশ্ন আইছে আমার উপরে। তারপরে আমি এই সিমটাই ফেলে দিছি যে আমি ভিক্ষা চাইছি বাচ্চার জন্য, আমি অন্য কিছু করার জন্য চাইছি না, আমি বিলাসিতা করার লাই চাইছি না, ইমো জয়েন হওয়ার লাই চাইছি না। এরকমও আমি সাহায্য মানে পদে লাঞ্ছিত হয়েছে এই বাচ্চাটা লাই। তারপরেও আমি ধৈর্য সহকারে আল্লাহর কাছে শুক্রিয়া, আমার বাচ্চাটারে তো আমি চিকিৎসা করে নিতে পারলাম। একজন আপু আছে চট্টগ্রাম থাকে, উম্মে হাবিবা, উনি ওনার ডাক্তার এক বন্ধুর সাথে কথা কইছে যে আমি যতটা টেস্ট আমি করাইয়া দিমু, পরে দিছেও। আমার অনেকজন মানুষ তাদের নাম না নিলে না হয়, মানে তারা আমার ছেলেটারে কিভাবে সাহায্য করছে, আমি বাচ্চাটারে দিলাই ভিতরে খাইব বাচ্চাটা। ভাই বোন হলে আপনার এই মুহূর্তে যারাও দেখা জয়েন হয়েছেন লাইভের মাঝে, আপনারা জানতে পারছেন যে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং নগদ যে নাম্বার এগুলা তারার বিকাশ নাম্বার তাইনোর, নগদ নাম্বার তাইনোর হাজব্যান্ডর, তারার ফ্যামিলিরও, তারার যে বাচ্চার বাফর এবং মার, তারার যে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে, নগদ এবং বিকাশ নাম্বার দেওয়া আছে। দুইটার মাঝে যে কোনো বিকাশ অথবা নগদও যদি আপনারা পয়সা পাঠান তারার কাছে কিন্তু কি টাকাটা আইব বাচ্চার মায়ে কইছেন। অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া আছে ইয়াসমিন আক্তার শিউলি নামে যে অ্যাকাউন্ট নাম্বার আছে প্রিমিয়ার ব্যাংকও, ও অ্যাকাউন্ট নাম্বারটা ও বাচ্চার ও মার। তো তাই ও তো কইছেন যে আমার বাচ্চার চিকিৎসার লাগে বহুত মানুষের সহযোগিতা করছেন। আসলে এই বাচ্চার চিকিৎসা কিন্তু প্লিজ একটু দেখাইবা, এই বাচ্চার কিন্তু যে চিকিৎসাটা এটা ব্যয়বহুল চিকিৎসা। এই চিকিৎসা অলরেডি তারা 8 থেকে 10 লক্ষ টাকা তারা এই বাচ্চার তলে খরচ হইলেছেন। তারার যেগুণ আসিল এই বাচ্চার তলে, তারার যে একটা অ্যামাউন্ট আসিল, যে একটা সঞ্চয় আসিল, এই টাকাটা কিন্তু তারা সব টাকাটা কিন্তু ও বাচ্চার তলে কিন্তু তারা খরচ করে লেছেন, কইরা কিন্তু তারা একবারে নিঃস্ব হয়ে গেছেন। শেষ পর্যন্ত কিন্তু সিলেটি অনলাইনও তারা যোগাযোগ করার কারণে আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে আমরা জানি বিভিন্ন জায়গাত বিভিন্ন সময় যখন আমরা লাইভও যাই তখন আমরা দেখি আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন বাহিনীতে যারা সিলেটি অনলাইনের বালা ফাইন, সিলেটি অনলাইনের অনেক লাইভ হল দেখলে যখন গরিব অসহায় মানুষরে তারা সাহায্য সহযোগিতা করুন, তারই ধারাবাহিকতায় আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে বিভিন্ন এলাকাত বিভিন্ন জায়গাত গিয়া গরিব অসহায় মানুষে আমরা তুল্যা ধরি, আর আমরা লগে বিভিন্ন মানুষের যোগাযোগ করুন, আমরা যাই। আমরা আসলে একটা মানুষ যখন একটা অসহায় হইয়া একবারে শেষ পর্যায়ে মানুষ কিন্তু লাইভের মাধ্যমে আইয়া ইলান আহার কার করুন। আর আমরা যতটুকু এই মুহূর্তে দেখতে পারছি, আসলে আমি ক্যামেরাটা পিছে কিন্তু আপনারা দেখতে পারা সামনে বাচ্চা এবং বাচ্চার মা। আর এই যে বাচ্চা খুব চঞ্চল প্রকৃতির বাচ্চারা কিন্তু এত রোগ বাচ্চার ভিতরে, আসলে বাচ্চা তো নিজেও জানে না, অবুজ শিশু। আর এই মুহূর্তে লন্ডন থেকে আমরা সিলেটি অনলাইনের অ্যাডমিন ভাই সুমন ভাই তাই কিন্তু ফোন দিছেন, তাই লাইভও জয়েন হইবা আর সকলে লগে থাকবা। ওকে সুমন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুয়েল ভাই, তরিকুল ইসলাম ভাই, আপনারা ভাই অসংখ্য ধন্যবাদ। আমার মাত শোনা যাননি ভাই? জি ভাই শোনা যার। আপনি লাইভ দেখরানি আপনি এই মুহূর্তে? জি আমি লাইভ দেখলাম ভাই। আর আপনারা সকল সহ এবং এই বোন সহ যারা এই মুহূর্তে লাইভ দেখার সবরে সালাম জানাইলাম আমার পক্ষ থেকে, আসসালামু আলাইকুম। তো আমি শুরুতেই আমরা সিলেটি অনলাইনের পক্ষ থাকি আপনারা তিনজনকে বিশেষ করে ধন্যবাদ জানাইলাম। আপনারা পরিশ্রমের মাধ্যমে আজকের এই মানবিক লাইভটা আপনারা দেখাইরা, পাশাপাশি অসংখ্য ভাই বোন দেশ এবং প্রবাস থেকে এই মানবিক লাইভটা দেখরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনারা সবরে ধন্যবাদ জানাইলাম। তো শুরুতে আমি একটা কথা কইতামছিলাম, আসলে আমরা সবেও জানি একটা কথা আছে যে আমার একটা শিক্ষিত মা দেও আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। তো এই বইনের আসলে কথাগুলা শুনিয়া না শরীরের লুম পর্যন্ত দাঁত মানে খার হয়ে গেছে।
মানে এত সুন্দর তাই গুছাইয়া কইরা, এবং এই কথাবার্তার মাঝে কিন্তু পরিষ্কার বুঝা যার তাই না কতটা অসহায়, তাই নিরুপায় এবং তাই অসহায়ত্ব স্বীকার। এবং আমরা এই জিনিসও বিশ্বাস করি কিছু মানুষ আছেন যে সাহায্য কর্তা কিন্তু হইন না, আড়ালে সাহায্য করেন। বিশ্বাস করি, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে এইরকম অসংখ্য ভাই বোন হল আসেন এই মুহূর্তে আমরা লাইভটা দেখরা। তো আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে ওখানে কইমু যে এই যে নাম্বার হল আছে বা এই যে ব্যাংক ডিটেইলস হল আছে আপনারা একটু চেষ্টা করুকা। পাশাপাশি আমার বই মনে হয়েছে অন্য যে মৌলিবাজারের একটা ফেসবুক গ্রুপ স্বপ্নের সাকুর কথা, যে নুরজাহান আফার কথা। আমি সিলেটি অনলাইনের এডমিন, আমি ব্যক্তিগত হিসাবে নুরজাহান আফারে আমি চিনি, তার লগে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে। আমি চেষ্টা করবো তার লগে আবারও, তাই লন্ডন থাকুন, লন্ডন বলতে ব্রিটেন আছেন, লন্ডন শহরের একটু বাড়া, আমি তার লগে ফোনও মাতমু, মাত্র আমি চেষ্টা করবো যাতে সিলেটি অনলাইনের পক্ষ থাকি ব্যক্তিগত ভাবে যে এই বইনটা নি নুরজাহান আফা বা তারার মাধ্যমে আর একটু সাহায্য সহযোগিতা করা যায়। যদিও আফা হয়েছে নুরজাহান আফা তারা অসংখ্য সাহায্য করছেন। পাশাপাশি আমি বিশেষভাবে একটা কথা ওখানে কইতাম চাইলাম যে দর্শক হলে এই মুহূর্তে আমরা লাইভটা দেখরা, আপনারা জানেন আমরা সিলেটি অনলাইন মানবতার কল্যাণে কাম করি আইরাম, আমরা সবসময় চেষ্টা করি মানুষের সাহায্য করতাম। তো এই ধারাবাহিকতায় আমরা এই আইজ মানবিক লাইভটা করলাম। পাশাপাশি আমরা আপনারা একটা দৃষ্টান্ত দেখাইতাম চাইলাম, আর এই দৃষ্টান্ত বলতে একটুই যে আপনারা অন্য ভাই বোন নাই এবং সমাজের সামর্থ্যবান বিত্তবান এবং যারা সব সময় অনুদান দেন তারা উৎসাহিত করার লাগে কইলাম আমরা সিলেটি অনলাইনের উপদেষ্টা জনাব সারওয়ার আলম ভাই এবং উনার স্ত্রীর পক্ষ থাকি 15,000 টাকা তারা চিকিৎসার লাগি উপহার দেওয়া হয়েছে। আমরা আমিনুর চৌধুরী ভাই সিলেটি অনলাইনের ম্যানেজার পরিচালক এবং অ্যাডমিন তাই 3,000 টাকা দিচ্ছেন এবং তার আত্মীয় স্বজনের আরো দেখছি কিছু অ্যামাউন্ট তাই ইয়ে করছেন। পাশাপাশি আমরা সায়েম ভাই, আমরা রামজাদ ভাই, এরা সব কিন্তু সিলেটি অনলাইনের। ইনশাআল্লাহ আমিও আমার ব্যক্তিগত পক্ষ থাকি অল্প একটা অনুদান দিমু। পাশাপাশি ও জিনিসও আবারও আমি কইতাম চাইলাম যে প্লিজ আপনারা একটু আগুইয়া হোকা। এই যে মা, এই মার বাসাটা আপনারা হলে শুনরা তাই কিভাবে মাত্রা, এই মা কিন্তু আমার যতটুকু মনে হয়েছে আমি ব্যক্তিগত হিসাবে বিশ্বাস করি মা অত্যন্ত এখন শিক্ষিত, পাশাপাশি তিনি এখন চাকুরিজীবী আসলা বিদায় তার কথাবার্তা মানে যেরকম সুন্দরভাবে গুছাইয়া কইরা ঠিক তাই কিন্তু এই কথাবার্তার মাঝে পরিষ্কার ভাবে অসহায়ত্ব তাই স্বীকার করা। প্লিজ আপনারা আগুইয়া হোকা। আর আরেকটা জিনিস আমি কইয়া শেষ করে দিতাম চাইলাম, যখন একজন মানুষ বিপদ পড়ে তখন আমরা কিতা করি, আমরা পাশের যে মানুষ সকল আছেন তারার আগে ঠুকাই, পাশের মানুষ সকল আগে কাছার মানে পাশে দাঁড়ায়। তো আমি আন্তরিকভাবে অনুরোধ জানাইমু আপনারা যারা এই লাইভ দেখরা এই বইনোর আশেপাশে যারা আছেন, আমরা জানি এই বইনোর এত সময় তাই সব বর্ণনা করছেন, কারা কারা সাহায্য করছেন, এরপরেও আমরা বিশ্বাস করি আরো ইলা সামর্থ্যবান মানুষ আছেন। আপনারা পাশে যারা আছেন তার পাশাপাশি যারা বসবাস করেন তা হইন আপনারা একটু আগুইয়া উকা, আপনারা আশেপাশে যারা সামর্থ্যবান মানুষ আছে তারা আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করুকা। আর লন্ডন থেকে আপনি সময় দিয়েছেন, সময় দেওয়ার লাগে আপনারা জাযাকাল্লাহু খাইরান। আর আসলে এই যে বাচ্চা এবং বাচ্চার মাদেররা আমরা এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিমুগি। আর আপনারা যারাও জয়েন হয়েছেন, অনেকজনের টেকা দিয়েছেন, কমেন্টের মাধ্যমে কইছেন, অনেকজনের টেকা দিছেন যারা দিছেন। আসলে এখানের মাঝে দোয়ার মাধ্যমে লাইভটা শেষ হয়ে যাব। আমরা মাওলানা তরিকুল ইসলাম ভাই তাই দোয়া করবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب العشر وقنا عذاب يوم القيامة. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا ارحم الراحمين. আল্লাহ মাগরিবের সময় আল্লাহ আমরা কিছু গুনাহগার মাজলুম বান্দা আল্লাহ তোমার শাহিন দরবারে আল্লাহ আমরা ভিখারির মতো হাত তুলিলাম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ একটি অবুধ বাচ্চা চিকিৎসার জন্য আল্লাহ আমরা কিছু ভাই আল্লাহ তোমার দিনের স্বার্থে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ আমরা একত্রিত হলাম। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি এই বাচ্চাটিকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই বাচ্চাটাকে আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ বাচ্চার যা চিকিৎসার জন্য যা টাকা পয়সা প্রয়োজন আল্লাহ তোমার গায়েব হতে আল্লাহ তুমি সাহায্য ফরমাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমিনুর চৌধুরী ভাই আল্লাহ সরওয়ার ভাই সহ আল্লাহ সুমন ভাই সহ আল্লাহ অসংখ্য ভাই
আল্লাহ এবং ওনাদের স্ত্রী সহ আল্লাহ অনেক দান করেছেন, আল্লাহ গিফট করেছেন, আল্লাহ এই দানগুলিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই দানকে আল্লাহ তাদের জন্য আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নাজাতের ওসিলা তুমি বানিয়ে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সিলেটি অনলাইনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। সিলেটি অনলাইন যেন আল্লাহ মানবতার জন্য আল্লাহ এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ কাজ করে যেতে পারে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সিলেটি অনলাইনকে আল্লাহ তুমি গোটা পৃথিবীতে আল্লাহ তুমি ছড়িয়ে দাও আল্লাহ। সিলেটি অনলাইনের সাথে আল্লাহ যারা জড়িত আছেন আল্লাহ, পরিচালক চেয়ারম্যান সহ আল্লাহ অ্যাডমিন প্যানেল বৃন্দ আল্লাহ, যে বা যাহার আল্লাহ যেভাবে সময় দিয়ে যাচ্ছেন, শ্রম দিয়ে যাচ্ছেন আল্লাহ, সবার শ্রমকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আখিরি মুনাজাত আল্লাহ এখন পর্যন্ত আল্লাহ যারা দান করেছেন এবং যারা দান করবেন আল্লাহ সবার দানকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ এই দানের উসিলায় আমাদের মার বাবাকে মাফ করে দাও আল্লাহ। যাদের মার বাবা অন্ধকার কবরবাসী আল্লাহ এই দানের উসিলায় আল্লাহ আমাদের মার বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। যাদের মার বাবা জীবিত আছেন আল্লাহ আমাদের মার বাবার হায়াত তাইয়্যিবা দান করে দাও আল্লাহ। আমাদের পরিবারের মধ্যে তুমি শান্তি বর্ষিত করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো সম্মানিত প্রিয় ভাইরা, যে নাম্বার আমরা দেওয়া হয়েছে ডিসক্রিপশনও, যেমন আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, বিকাশ নাম্বার, নগদ নাম্বার, আপনার ওই নাম্বারে যোগাযোগ করবা ইনশাল্লাহ এখন থাকি। আর ফোন দিলে আপনারা তাদের সরাসরি পাইবা এই ফ্যামিলিরে, ফোনের মাধ্যমে আপনারা শিওরই আইতে পারবা টাকা, কোনো সমস্যা নেই। তো সবাই সঙ্গে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।